মাই চ্যানেল পিএনওয়াল। আর আমি এখন চলে এসেছি নতুন মন্দির, বা বলতে পারে 52 ফুট বড় শিব মন্দির, যেটা আমাদের কলকাতার মধ্যে খুব কাছে একটি জায়গায়, আর ভীষণ সুন্দর একটা মন্দির। যে মন্দিরে আপনারা 12টি শিব মন্দির বা 12টা স্থানের যে শিব মন্দির সেগুলো এখানে দেখতে পাবেন। আর একই জায়গায় এসে গেট থেকে ঢুকেই দেখতে পাবেন এরকম একটা বড় মন্দির, যেটা কিন্তু মূল মন্দির। আর দুপাশে সুন্দর করে বাগান। এই বাগানগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, প্রথমেই যদি এরকম বাগান হয় পরিবেশটা কতটা ভালো হবে। দু সাইডেই এরকম কিছু বাথরুম বা হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা আছে, যেগুলো মনে হচ্ছে সময়ের সাথে সাথে খোলা হয় বা এখনও ওপেনিং হয়নি, বা এখানেও গেটটা খোলা আছে, হয়তো হলেও হতে পারে আমার মনে হয়, তবে মনে হচ্ছে না এখানে তালা লাগানো আছে। তো চলুন এইগুলো সময় নষ্ট না করে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিই। মন্দিরে যাওয়ার ঠিক শুরুতেই এখানে গায়ত্রী জ্ঞান মন্দির আছে। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। আপনারা গার্ডেনটা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু সৌন্দর্য অবলম্বন করছে। এটি হচ্ছে মূল শিব মন্দির। তার আগে এখন যেহেতু বন্ধ আছে গেটটি, সেই জন্য আমরা আশেপাশেটা ঘুরে আগে দেখিয়ে দিই, তারপর আসবো না হয় এইটি দেখাতে। মূল মন্দির যেটা আমরা বুঝি সেটা হচ্ছে এই শিব মন্দির, যেটি রূপোর উপরে মোড়া এবং নিচেটা কালো। এখানে যেটা দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে, সেটা হচ্ছে ওপরটা রূপো দিয়ে মোড়া আর নিচেটা কষ্টি পাথর যেমন হয় ব্ল্যাক কালার, সেরকম এই অপূর্ব রূপ। আর এখানে একটা দেখছেন সাপ যেরকম বাহন আছে সেরকমও অপূর্ব সুন্দর। হর হর महादेव। पूजा की टाइम कब है मंदिर की? ये मेन मंदिर है ना, सुबह की शाम में 5 बजे। अच्छा, अगर कोई पूजा देना चाहिए तो किस टाइम पे आएगा? जब आपको मना मिलेगी। अच्छा, और पूजा की सामग्री यहाँ पे वो सामने जो स्टॉल लगा हुआ है वहाँ पे मिल जाएगा? लगता तो है वो पूजा की फूल और पोशाक फूल तो सुबह मिलेगा। सुबह मिलेगा, शाम के टाइम पे नहीं मिलेगा। और शाम के 7 बजे होगा पूजा, और सुबह के 5 बजे से कब तक? 12 बजे तक। 12 बजे तक। अभी 4:30 से 7 बजे, 8:30 बजे तक। अच्छा, आरती 8:30। 7 बजे। আচ্ছা, তো এখানে পূজারি যেভাবে বললেন যে সকাল 5টা থেকে বেলা 12টার মধ্যে এখানে পুজো দেওয়া যাবে। আর পুজো দেওয়ার জন্য সকালবেলায় আপনারা ফুল বা প্রসাদ, যেটা সামগ্রী যে ফুলটা পাওয়া যায় সেটা এখান থেকেই পেয়ে যাবেন সকালে। বিকেলে কিন্তু এই ফুলটা পাবেন না, হয়তো প্রসাদটা পাবেন। আর বিকেলের টাইমটা এবার বলে দিই, বিকেলের টাইম হচ্ছে বিকেল 5টা থেকে রাত 8:30টার মধ্যে আপনারা পুজো দিতে পারেন। এটি আরও আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা গঙ্গার ধারে, মানে গঙ্গার যে পবিত্র হাওয়া, যে স্নিগ্ধ বাতাস, সেটা কি সব থেকে আগে আপনাকে রিফ্রেশ করবে। ভীষণ সুন্দর, এক থেকে বেশি আকর্ষণ। 52 ফুট যে শিবটা, সেই শিবের যে স্ট্রাকচার আপনাকে সত্যি মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে দেখতে। আর এই শিব দেখবেন 4 মাথার, মানে 4টে দিকে 4টে মাথা আছে। একবার দেখা যাক। আশা করি আপনাদের দেখাতে পারলাম এই বাবা ভোলেনাথের 4টে মাথা, যেই মাথাটা 4 দিকে, 3টে আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে, মানে গঙ্গার ওপার থেকে আপনারা সেটা দেখতে পাবেন। আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন 3 দিকেরটা, কিন্তু পেছনে আর একটা আছে যেটা গঙ্গার ওপার থেকে আপনারা দেখতে পাবেন। গঙ্গার ধারে এই লাগোয়া মন্দির আপনাকে সত্যি মানে জীবনে একটা আলাদা আনন্দ আপনারা এখানে এসে দেখতে পাবেন। খুব ভালো করে যদি দেখতে হয় তাহলে দেখবেন আমার পেছনে এখানে দেখা যাচ্ছে আবার
শিলপাড় হয়েও কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারেন, অথবা যে কোনো ট্রেন থেকেও আপনারা এই লাইনে চলে আসতে পারেন। হাওড়া স্টেশন থেকেও আসতে পারেন, লিরুয়া থেকেও আসতে পারেন, আর ফেরি পার হয়েও আপনারা আসতে পারেন। ফেরিঘাট একদম সামনেই, আপনাদের আরও ভালো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা যদি একবার আপনাদের ভিউটা দেখানো হয়, তাহলে একবার সামনে ক্যামেরাতে আমি দেখিয়ে দিচ্ছি কতটা। এবার আপনাদের নিয়ে যাব সেই গুহার ভেতরে, যেটি 12টা জেলার 12টা যে শিবলিঙ্গ মন্দির আছে, শিব মন্দির আছে, সেই শিব মন্দির এই একই স্থানে এলে আপনারা দর্শন করতে পারবেন সেই মন্দির এবং শিবলিঙ্গ দুটোই। এখানেই দেখিয়ে দিই, এই যে হচ্ছে সেই গুহা, যে গুহার কথার আরও এখানে আকর্ষণীয় কিছু মন্দির আছে, সেইগুলো দর্শন করাবো। তো চলুন এর ভেতরে যাওয়া যাক। তার আগে একবার ভিউটা দেখিয়ে দিই, গঙ্গার ধারে এখানটা কতটা সুন্দর লাগছে। প্রথমেই দেখতে পাবেন এখানে একটা মা গঙ্গা স্ট্রাকচার, আর ঠিক তার উপরেই গুহা, যেটাকে একটা স্ট্রাকচার করা হয়েছে। এই গুহার মধ্যে আমাদের মহাদেব, পার্বতী, আর এখানে কোনো একজন ঋষি, যিনি একটা সুন্দর, শান্ত আর শীতল একটা পরিবেশের উপলক্ষ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। এবারে আমাদের সময় হয়ে গেল এই গুহার মধ্যে প্রবেশ করা। প্রবেশের সময়তেই প্রথমেই দেখতে পাবেন এরকম একটা গেট, যেটাতে ওম লেখা আছে। তারপরেই এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। বড় আশা নিয়ে এসেছিলাম যাতে আপনাদের একই স্থানে এসে যেই 12টি শিব মন্দির এবং মন্দির ঠাকুর দর্শন করাবো, কিন্তু দুঃখিত, এখানে এসে দেখছি সেই কাজ চলছে, মানে কাজ কমপ্লিট হয়নি, কাজ নতুন করে কিছু ফিনিশিং হচ্ছে। শুনলাম নাকি ঝড় বৃষ্টিতে যে পরিবেশের কারণে ওই কিছু কারণে এখানে এটা নষ্ট হয়ে গেছে, তো নতুন করে আবার সুন্দর করে এটা তৈরি। এই একটা জায়গা যেখানে আমাদের শিব মন্দির যে 12টা জেলার আছে, সেখানে এই একই জায়গায় আপনারা এলে দর্শন করতে পারবেন শিব ঠাকুর, এবং সেই অনুযায়ী যেই জায়গাকার মন্দির সেই অনুযায়ী ছোট করে একটা মন্দির। একদম আদব কায়দাগুলো আপনারা দেখলে এখানে বুঝতেই পারবেন। দেখুন এখানে একদম অরিজিনাল সেরকমভাবেই বানানো আছে এখানে এইগুলো। তো দুঃখিত, গঙ্গার ধারে এভাবে মন্দিরে বসে এক তো আমার সামনেই দেখতে পাচ্ছি একটার পর একটা লঞ্চ বা জাহাজও যাচ্ছে, এটা ঘন ঘনই যাচ্ছে, আপনারা কিন্তু এটাও দেখতে পারবেন। আর শুধু জাহাজ মানে উড়োজাহাজ, জলপথের জাহাজ সেটাও নয়, উড়োজাহাজও প্রত্যেক 2 মিনিট ছাড়া ছাড়াই একটা করে উঠছে। এটা কিন্তু দারুণ লাগছে, মানে আমার কাছে একটা বিশাল বড় একটা আনন্দ লাগছে এই জায়গাটাতে বসে। আর কিছু হোক না হোক, এরকম একটা জায়গায় বসে আপনারা কিছুক্ষণ যদি সময় কাটাতে পারেন, তাতেও কিন্তু দারুণ আনন্দ। আজকে ঘুরিয়ে দেখা এখানেই শেষ। আসবো আবার নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি, সবাইকে বিদায় জানাই আজকের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।